রাজশাহী ও রংপুরের মোট ৬টি সংসদীয় আসনের ভোটের জয় পরাজয় অনেকটা নির্ভর করছে ১৫ লাখ আদিবাসী ভোটারের উপর। সারা দেশে নির্বাচন যখন উৎসবমুখর, তখন তাদের নিকট ভোট অনেকটাই আতঙ্কের। কেননা অতীতে ভোটের আগে ও পরে নানানভাবে হামলার শিকার হয়েছে তারা। এবারও তাদের সুনির্দিষ্ট দাবির বিপরীতে প্রার্থীরা দিয়েছেন গতানুগতিক প্রতিশ্রুতি। আমি তাসনিয়া আজ আপনাদের জানাবো উত্তরে সমতলের আদিবাসী ভোটারদের হিসেব নিকেশ ও নানান বিশ্লেষণ। উত্তরাঞ্চলের ১৬ জেলায় সাঁওতাল ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় ২১ লাখ আদিবাসী বাস করেন। এই অঞ্চলের অন্তত ৬টি সংসদীয় আসনে মোট ভোটারের মধ্যে আদিবাসী ভোটার ২৩% থেকে ৩৯% পর্যন্ত। এর মধ্যে রাজশাহী ১ আসনে প্রায় ৮০,০০০ আর নওগাঁ ২ ও ৩ আসনে প্রায় ৭০,০০০ করে আদিবাসী ভোটার রয়েছেন। আদিবাসী নেতারা বলছেন, সরকার চায়, সরকার আসে, কিন্তু তাদের কোনো দাবি দেওয়া পূরণ হয় না। ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, বরং আদিবাসী হিসেবে স্বীকৃতি সহ মোট ৯টি দাবি জানিয়েছেন তারা। ৯ দফা দাবি আছে। ভূমি কমিশন সহ, আদিবাসী হিসাবে স্বীকৃতি সহ, চাকরি সহ এবং লেখাপড়ার সুযোগ সহ, আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় সহ আমাদের ৯টা দাবি আছে। ভোটের আগে এবং ভোটের পরে আদিবাসীরা আতঙ্কে থাকে। আমরা 10টা সংরক্ষিত আসনের দাবি করেছি, যে এলাকায় আদিবাসীর জনসংখ্যা বেশি সেই অঞ্চলে সংরক্ষিত আসন দিতে হবে। ভোটের রাজনীতিতে শুধু প্রতিশ্রুতির বয়ান দেন প্রার্থীরা, কিন্তু আদিবাসীদের নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা কখনোই বলছেন না প্রার্থীরা। তাদের যে ধরনের মৌলিক চাহিদা আছে, মানুষের যে মৌলিক চাহিদা আছে, সেই মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য আমি সর্বৈবভাবে চেষ্টা করব। আদিবাসীর যেসব বাচ্চারা মেট্রিকে জিপিএ 5 পাবে, সেটা মহাদেবপুর বদলগাছির যতগুলাই হোক, তাদের প্রত্যেককে আমি ব্যক্তিগত পয়সায় উচ্চশিক্ষার যত খরচ লাগে আমি দিব। বিশ্লেষকরা বলছেন, বড় রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের গুরুত্ব না থাকাটা নতুন কিছু নয়। দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে হলে আদিবাসীদের মূল ধারার স্রোতে আনতেই হবে। আমাদের এই উত্তরাঞ্চলের একটি বড় ভোটারের অংশ কিন্তু আদিবাসী, কিন্তু আমাদের যে দলগুলোর যে ইশতেহার তারা প্রণয়ন করেছে এবং যেটি যথারীতি প্রকাশিত হয়েছে, সেই জায়গায় কিন্তু আদিবাসীদের ভাগ্য কিভাবে গড়বে তার কিন্তু কোনো নির্দেশনা নাই। তাদেরকে মূলধারায় নিয়ে আসার জায়গাটা যদি নিশ্চিত করতে না পারে আমাদের এই দলগুলো, তাহলে কিন্তু আমাদের যে টেকসই উন্নয়নের লক্ষ্যের কথা বলছি 2030-এর মধ্যে নিশ্চিত করার কথা, এটিও কখনোই সম্ভব না। আগের বিভিন্ন সরকারের আমলে আদিবাসীদের নানা প্রতিশ্রুতির আশ্বাস দিলেও তাদের উন্নয়নে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সমতলের আদিবাসীরা জানান, জাতীয় সংসদে অন্তত একটি সংরক্ষিত আসনে যেন তাদের প্রতিনিধি রাখা হয়। ৯ দফা দাবি বাস্তবায়নেও নতুন সরকারের কাছে রয়েছে তাদের জোরালো প্রত্যাশা। তাসনিয়া খানম, স্কাই বাংলা, রাজশাহী।